লাল সেমাই দুধ দিয়ে রান্না করার পর জমে যায়, ঝরঝরে হয় না। এভাবে একবার লাল সেমাই তৈরি করে দেখবেন দুধ দিয়ে। 2-3 দিন ফ্রিজে রাখলেও একদম ঝরঝরে থাকবে, একটুকু জমে যাবে না। আমি শুরুতে এখানে একটা প্যানের মধ্যে 1 পার মতো লাল সেমাইকে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিব। এটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এইভাবে সেমাই রান্না করলে সেমাই একটুকু জমবে না, একদম ঝরঝরে থাকবে। আমি পানিটা দিয়ে ধুয়ে পানিটা ছেঁকে নিব। এরপর একটা প্যানের মধ্যে আমি দুধ দিয়ে জাল করব। এখানে আমি দুধের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা আর সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নিতে পারেন। এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে জাল দেওয়ার পর, তখন আমি দিয়ে দিব সেই পানি ঝরিয়ে রাখা সেমাইগুলো। এবারে এই সেমাইটা দিয়ে কিছুক্ষণ নাড়ে চাড়িয়ে এটা যখন 2-3টা বলক দিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, বাদাম। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এরপর 2-3 বার বলক দিলেই আমি এটাকে নামিয়ে নেব। এটা রান্না করার সময় যেরকমই থাকবে, ঠান্ডা হওয়ার পরও এরকমই ঝরঝরে থাকবে, একটুকু জমবে না। দেখতেই পাচ্ছেন এটা কীরকম ঝরঝরে হয়েছে। আমি এখানে 1 পোয়ার মধ্যে আধা কেজি দুধ দিয়েছি। সেমাইটা যা হবে তার থেকে ডাবল দুধ দিয়ে এই সেমাইটা রান্না করতে হবে।